এখন আমি আছি এখানে, আমার কত দাম, এই শরীরেরও কত দাম। দেখেন, শরীরকেও আল্লাহ অনেক ইজ্জত সম্মান করার কথা বলেছেন। হ্যাঁ, আমি এর থেকে যখন আলাদা হব, বের হয়ে যাব, তখন আমার এই শরীরটার নাম হয়ে যায় লাশ। লাশ সাই, যার কেউ নেই, কিছু নেই। বাকি এই লাশের ভিতরে আমি যখন ছিলাম, তখন যেরকম আমি সম্মানিত, ইজ্জতওয়ালা, আমি বের হয়ে যাওয়ার পরেও বলেছে তোমরা এই লাশটাকে অপদস্থ করিও না, মারাইও না, পাড়াইও না, হেফাজত করো, বিকৃত করিও না। যারা মৃত মানুষের কাছে থাকেন, আপনাদের জন্য ওয়াজ, সব মানুষের জন্য ওয়াজ। সবাই এটা হবে, আত্মা আর শরীর বিচ্ছিন্ন হয়ে যাবে, দুইটা দুই হয়ে যাবে। যখন ঘোষণা হবে অমুকে মারা গেছেন, এই কাছে যারা থাকেন কিছু কাজ সাথে সাথে করবেন। প্রথম কাজ হলো তাকে একটু পরিপাটি করা। পরিপাটি মানে তার চোখটা একটু বড় হয়ে গেছে, হয়তো তার চোখটাকে একটু চাপ দিয়ে ভিতরে দিয়ে দেওয়া। হা যদি একটু বড় হয়ে যায়, এটাকে ছোট করে একটা কাপড় দিয়ে বেঁধে দেওয়া। হাত পাগুলি একটু সোজা করে দেওয়া। এটা দেরি হয়ে গেলে আর সম্ভব হবে না, এই জন্য এটা সাথে সাথে করতে হবে। এটা হলো তার প্রথম সম্মান। লাশ বিকৃত যেন না দেখা যায়, খবরদার। এটা আল্লাহর বান্দা, আল্লাহ বান্দার শরীর, এটা দেখে যেন কেউ ভয় না পায়। আমি যদি আমার এই শরীরের ভিতরে থাকতাম, আমি এরকম পছন্দ করতাম না। আমার হা বের হয়ে আছে, জিহ্বা বের হয়ে আছে, চোখ বের হয়ে আছে। আমি নাই, দায়িত্ব যারা আছেন তাদের কাছে, যে আমাকে একটু সুন্দর করে রাখো। মানুষকে গোসল করানোর আগে লাশ না দেখানো ভালো, না জায়েজ নয়, দেখা জায়েজ, কিন্তু আমি বলি শুনেন, না দেখানোটা ভালো। আপনি অনেক দূর থেকে সফর করে আসছেন, ফজর পরে ঢাকা গেছেন, রাত্রে 9টা বাজে বাড়িতে আসছেন, পরিশ্রম গেছে, অনেক অনেক ধকল গেছে। এখন কিছু মেহমান আসছে বাড়িতে, আপনার সাথে দেখা করবে। আপনি বলতেছেন ওদেরকে বসতে বলেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কথা কি বুঝতেছেন? আমি পরিবেশে যেতে পারবো না আপনাদের সামনে, তা আপনি ফ্রেশ হইতে গেছেন, ফ্রেশ হয়ে আস্তে আস্তে আসছেন। তো ভাই, আমার মৃত্যুর সময় আমার শরীরের উপর একটা ধকল যায়, একটা মুসিবত যায়, আমার চেহারাটা, রং রূপটা পরিবর্তন হয়ে যায়। এই অবস্থায় আরেকজনের দেখলে তার ক্ষতি হবে, আমার বেশি ক্ষতি হবে না। তার ক্ষতিটা হবে, সে মনে মনে ভাববে, তো লোকটারে তো ভালোই মনে করতাম, কিন্তু মরার পরে তার চেহারার এই অবস্থা কেন? এই জন্য গোসলের আগে না দেখাই ভালো, না দেখানোই ভালো। আমি না জায়েজ বলি না, বলি ভালো না। গোসলের পরে কুদরত কি করবে? আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটা নূরের আভা তৈরি করে দিবেন। এখন আল্লাহর বান্দারা দেখলে বলবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে আল্লাহর বান্দাকে আপনি খাটো হইতে দিলেন না, তার ইজ্জতটা ধরে রাখলেন,
সে যেন মানুষের কাছে বিকৃতভাবে ফুটে না ওঠে, এই দায়িত্বটা আপনাদের, আমাদের, যারা আমরা কাছে থাকব। হুলস্থুল নাই, চিল্লাচিল্লি নাই, নাচানাচি নাই, এত রোনাজারি নাই, কি লাভ? লাভ কি? আপনি তো রোনাজারি করে আমারে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিছেন, এদিক দিয়ে চিল্লাইতেছেন, ওদিক দিয়ে মাটি চাপা দিতেছেন। এইসব রোনাজানির তর্জমা আমরা বুঝি না? ঠিকই বুঝি। আমাকে তো রাখতেছেন না, বিদায় না করতেছেন, তো রোনাজারি করে লাভ হইতেছে কি? আমার কি লাভ? সবাইয়ের বুদ্ধি একটাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করা ঠিক না, দেরি করা ঠিক না। হ্যাঁ, এক সবকে ভাবলেন, আর কিছু বাড়াইল না, খালি দেরি করা ঠিক না, দেরি করা ঠিক না। তা আমার রাখার কোনো বুদ্ধি আর ফোন দিয়ে আপনারা করতেছেন না, শুধু বিদায়ের ফোন দিয়ে করতেছেন। কিন্তু কাঁদাকাটি করতেছেন কেন? এত রোনাজারি কিসের? তামাশা, অযথা মেকি মেকি, এইসব কান্দার অর্থ নাই, কোনো অর্থ নাই। অযথা কান্নাকাটি করে গেলে চোখের পানি পড়বে, মুখ থেকে শব্দ বের হবে না, কোনো শব্দ বের হওয়ার দরকার নেই। তো ভাই, আমাকে মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন করিয়েন না। গোসল, দাফন, তারপরে যদি জরুরত থাকে তাহলে দরকার নেই। এমনি আহকামে মাইয়াত কিতাবের ভিতরে আসছে, গোসল যিনি দিবেন তাকে সতর্ক করেছে, খবরদার গোসল দিতে গিয়ে যদি তার কোনো অঙ্গে বিকৃত রূপ দেখো, এটা কারোর সাথে বলিও না। হ্যাঁ, যদি তাকে সুন্দর দেখো তো হেঁটে হেঁটে মানুষকে বলো, অমুকে মরার পরে এত সুন্দর হয়েছে, আমি এত সুন্দর মানুষ দেখি না, এটা বলো, খারাপটা বলিও না। ভাই, এটা লাশ, লাশ না, এটার অনেক সম্মান আছে, অনেক ইজ্জত আছে। আপনি যেখানে জানাজা হচ্ছে, বলা হয়েছে আজকে এই ময়দানে এর থেকে দামি কোনো মানুষ নেই। তার লাশ যখন কাঁধে করে নেওয়া হবে, তার সামনে দিয়ে যেন কেউ না হাঁটে। কেউ হাঁটবে না, সব পিছনে হাঁটবে। কেন? আজকে সবচেয়ে দামি মানুষ সে, আল্লাহর মেহমান, আল্লাহর বাড়িতে যাইতেছে, আল্লাহর মেহমান। আজকে সামনে হাঁটবো না, আজকে পিছনে হাঁটবো। আপনি রাস্তায়, রাস্তায় বসে আছেন, স্কুল কলেজের মাঠের রাস্তায়, কোন বাড়ির একটা লাশ আপনার সামনে দিয়ে যাচ্ছে খাটিয়াতে করে। আল্লাহ রাসূল আপনাকে কি বলেছে? বলেছে আপনারা যারা এখানে বসে আছেন, উঠে দাঁড়িয়ে যান, এই লাশকে আপনারা সবাই সম্মান করেন। এত সম্মান। আপনি না শুধু বদনাম করেন, অমুকে মারা গেছে, অমুকে এসে হয়েছে, এটা আসিল, সেটা আসিল, এই দোষ, সেই দোষ, মানে এত দোষ তালাশ করার কথা বলে না তো, এই সম্মানের কথা বলেছে। খায়ের, আমি যখন এইখানে আছি তখন এমনিতেই দুনিয়াতে আমার দাম, আমি বের হয়ে গেল আমার দাম, সযত্নে। আমারটা তো মাটি, খামিরাটা তো মাটি, এই জন্য বলে সেটাকে নিয়ে মাটিতে পুঁতে ফেলো। মাটি মাটির ভিতরে যাক। আর আমি তো মাটির তৈরি না, আমাকে চলে যেতে বলা হয়েছে, বারজাখে যাও তুমি। বারজাখ মানে ইলিন, সিজ্জিন, আরাফ, জান্নাত। 7টা কথা আসছে, আমি 4টা কথা পারি। মানুষের রূহ শরীর থেকে বের হয়ে এরকম জায়গাগুলিতে চলে যায়, আরাফে যায়, সিজ্জিনে যায়, ইলিনে যায়, জান্নাতে পাখা হয়ে উড়ে বেড়ায়। আমি চলে গেছি সেখানে, লাশ পড়ে আছে মাটির ভিতরে। বাকি এখানে আর একটা কুদরত বলা হয়েছে, যেখানে রাখা হয়েছে এইটাকেও সম্মান করো, এই কবরকেও সম্মান করো। তা আপনাকে বলেছে এখানে কি দাঁড়াও, কিছু পড়ো। তুমি যদি কিছু এখানে পড়ো, সে যেখানে আছে ফেরেশতারা নিয়ে সেখানে পৌঁছাই দেবে। কোথায় আছে জানা নেই। আরেকটা বিশাল জগৎ, বুঝাবেন না, অসম্ভব। মায়ের পেটের ছোট শিশুকে গিয়ে যদি বলেন তুমি এখান থেকে দুনিয়াতে যাবে, দুনিয়াটা তুমি এখন যেখানে আছো এখান থেকে আরেকটু বড়, আরেকটু বড় মানে, আরেকটু বড় মানে
দুনিয়ার কোনো আগামাথা খুঁজে পাইতেছেন? আরেকটু তো ভাই এখন যে দুনিয়াতে আছি, এই দুনিয়া থেকে আলমে বরজক বোঝানো অসম্ভব, এটা এত বড়। তো আমি যেখানে থাকবো আলমে বরজখের, সেখানে সবগুলি পৌঁছে দেওয়া হবে। তো ঠিকানা আমার একটা থাকলো। এখন এই প্রশিক্ষণটা প্রতিদিন হইতে আছে, খবর নেই।